আর এদিকে বিজেপি সাংসদকে গো ব্যাক স্লোগান ফিয়ার্সলি নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতি চান না বলেই স্লোগান চিকিৎসকদের। জমায়েত থেকে গো ব্যাক স্লোগান ওঠে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ফেরালেন পড়ুয়ারা। রাজ্যে ঘটনা ঘিরে তোলপাড়, এরই মাঝে তৃণমূলের এক এক নেতার এক এক মন্তব্য, যা অস্বস্তিতে ফেলেছে ঘাসফুল শিবিরকে। এক নেতাকে সাসপেন্ডও করতে হয়েছে। 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে, হবে তো? আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুন, আরজি করের ঘটনা ঘিরে জোর শোরগোল চলছে, আন্দোলন, বিক্ষোভ। অনেকেই নিশানা করছেন শাসক শিবিরকে, পাল্টা সুর চড়াচ্ছেন তৃণমূল নেতারাও। তা করতে গিয়ে একাধিক নেতার মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক, যা তৃণমূলের কাছে অস্বস্তি। ওরা যদি একবার দংশন করে, পাল্টা 5টা দংশন করতে হবে। ওরা যদি একটা দাঁত বসায়, পাল্টা 5টা দাঁত বসানোর বন্দোবস্ত করতে হবে, তবে গিয়ে এই মিথ্যাচার বন্ধ হবে। ওই কুত্তার মতো গুজুর গুজুর ফুসুর ফুসুর করবে, হিম্মত আছে তাদেরকে নিয়ে মিছিল করে দেখাও। কটা লোক বলছে আমরা সরকারি সাহায্য চাই না। ফোঁস করতে হবে বন্ধ, ফোঁস করে দিন, কুকুরের মতো পালিয়ে যাবে, শিয়ালের মতো দৌড়াবে। সিপিআইএম সায়ন সুজন না ঘুরে বেড়ায়, তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে, হবে তো? হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। আমরা শান্ত আছি, কিন্তু আমরা দুর্বল নই। তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তারা ফেরত দেবেন। যারা ডিএ পাচ্ছে না তারা রাস্তা দিয়ে হাঁটছে, বলছে বিচার চাই। লক্ষ্য কিন্তু আর্যিকর কাণ্ড না, তার বিচার চাই, আমার ডিএটা বাড়ছে না কেন। তারা রাস্তায় নেমেছে, অনেকে রাস্তায় নেমেছে, দেখা যাচ্ছে কিন্তু যে তার ট্রান্সফারটা আটকে আছে, সে বলছে বিচার চাই, ট্রান্সফারটা কেন আটকে রয়েছে। আর যে মানুষটি আর্যিকর কাণ্ডে প্রকৃতপক্ষে হচ্ছে কিনা যে নৃশংসভাবে রেপ হলো, হত্যা হলো, তার বাণীটা অন্য জায়গায় দূরে সরিয়ে রেখে যে যার নিজের গণ্ডি থেকে নিজের আদায়ের অধিকারের জন্য রাস্তায় নেমে বলছি বিচার চাই। আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো, শুনে রাখবেন। আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? স্ত্রী তৃণমূলের কাউন্সিলর, নিজে তৃণমূল নেতা অতীশ সরকার, তার মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। বিড়ম্বনায় পড়তে হয়েছে শাসক শিবিরকে, শেষমেশ সাসপেন্ড করেছে তৃণমূল। আমি কৌতুকপুর ব্লকের ব্লক সভাপতি হিসাবে আইনকে হাতে তুলে নিয়ে বলছি, যেখানে অমর শাখা যাবে আপনারা আপনাদের এলাকায় তাকে ব্যারিকেড করে রাখবেন। আমি ব্লক সভাপতি হিসাবে বলছি, যেদিন এই রাস্তা দিয়ে অমর শাখা পেরিয়ে যাবে, গাড়ি থেকে নামিয়ে তাকে মারবো মারবো মারবো। কয়েকদিন আগেও তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় সরব হন, সোশ্যাল মিডিয়ায় লেখেন,
সিবিআইকে স্বচ্ছভাবে কাজ করতে হবে। প্রাক্তন অধ্যক্ষ পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন। কে কেন আত্মহত্যার গল্প ভাসিয়েছিল তা জানা দরকার। কেন হলের দেওয়াল ভেঙে ফেলা হলো? কার মদতে রায় এত ক্ষমতাশালী হয়ে উঠেছিল? কেন ঘটনার 3 দিন পর স্নিফার ডগ নিয়ে যাওয়া হলো? এমনই 100 প্রশ্ন উঠেছে। ওদের মুখ খোলান। এরপরেই সুখেন্দু শেখরকে তলব করে লালবাজার। কলকাতা পুলিশ দাবি করে 3 দিন পরে স্নিফার ডগ পাঠানোর তথ্য সম্পূর্ণ ভুল। এরপর কলকাতা হাইকোর্টে ভুল স্বীকার করে সোশ্যাল মিডিয়ার পোস্ট মুছে দেন সুখেন্দু। কিন্তু এরপর আরজি কর নিয়ে তৃণমূলের এক এক নেতা যেভাবে এক এক মন্তব্য করছেন তাতে তৈরি হচ্ছে বিতর্ক। 24-এ বদলাও হবে, হবে তো? বিরোধীদের কুৎসা এবং চক্রান্তের নিশ্চিতভাবে সমস্ত তথ্য সম্বলিত জবাব ইত্যাদি দেওয়া হবে, কিন্তু আবার আমাদের ভাষায় যেন এমন কোনো শব্দবন্ধ না থাকে যাতে সেটা মানুষ ভুল বোঝেন বা সেটা নিয়ে নতুন করে কোনো বিতর্ক তৈরি হয়। নিউজ 18 বাংলা।